আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পাটিগণিত অংশের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। ইতিপূর্বে তোমরা দেখছো অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে বীজগণিতিক রাশির সূত্র দুইটি আমি আলোচনা করেছিলাম, a + b হোল স্কয়ার সূত্র এবং a - b হোল স্কয়ার সূত্র। এই সূত্র দুইটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেসিক একটি ক্লাস এবং সূত্রটি আসে কি করে, শুধু মুখস্থ করব কিনা সেটি নিয়ে কিন্তু গত পর্বে আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য নতুন একটি টপিকস প্যাটার্ন, এই প্যাটার্ন নিয়ে যদি আলোচনা করতে চাই, তোমাদের মেন বইটিতে প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে কি বিষয়ে আলোচনা আছে সেই ব্যাপারগুলো নিয়ে যদি একটু ভাবতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিতে পারি। যেমন আমরা 5 সংখ্যাটিকে যদি 1 দ্বারা গুণ করি, দেখো 5 পাচ্ছি। 5 সংখ্যাটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 10 পাচ্ছি। 5 সংখ্যাটিকে যদি 3 দ্বারা গুণ করি আমরা 15 পাচ্ছি। 5 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি বলতো, 20 পাচ্ছি। তাহলে 5 এর যে গুণিতক যদি বলতে চাই, অর্থাৎ 5 কে যদি আমরা স্বাভাবিক সংখ্যা 1 দিয়ে যদি গুণ করতে চাই, 5 কে 1 দ্বারা গুণ করে দেখো আমরা একক স্থানীয় অঙ্ক বা শুধু 5 পেলাম। 5 কে যখন জোড় স্বাভাবিক সংখ্যা দ্বারা যখন গুণ করছি, তখন দেখো গুণফলের একক স্থানে আমাদের 0 হচ্ছে। 5 কে যখন বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা আমরা গুণ করছি, তখন একক স্থানে অঙ্ক দেখো 5 হচ্ছে। 5 কে আবার জোড় সংখ্যা দ্বারা যখন গুণ করছি, অর্থাৎ 5 এর গুণিতক আমরা পাচ্ছি, তখন দেখো আমাদের 0 হচ্ছে। তাহলে 5 কে যদি বিজোড় সংখ্যা 5 দ্বারা গুণ করি, 5 × 5 = 25। অর্থাৎ যে বিষয়টি লক্ষণীয় বিষয়, 5 এর গুণিতক সমূহ যখন আমরা ফাইন্ড আউট করব, এই 5 কে যদি আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একক স্থানে কিন্তু 5 আসবে। এবং 5 কে যদি আমরা জোড় স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে গুণফলের একক স্থানে আমাদের 0 আসবে। তো এই যে একটা নিয়ম বা এটা একটা আমরা সংখ্যার যে গুণফল পাচ্ছি, এখানে কিন্তু একটি নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, প্যাটার্ন নিয়ে যদি আলোচনা করতে চাই, আরেকটু বিষয় না ভাবলেই না। যেমন আমরা a + b দুইটি পদ, a এবং b দুইটি পদ যখনই আমরা যোগ করে আমরা টোটালটার পাওয়ার যখন আমরা 0 দিচ্ছি, তখন কিন্তু এটার মান কিন্তু দেখো 1 হচ্ছে। অর্থাৎ সপ্তম শ্রেণীতে তোমরা কিন্তু জেনে এসেছিলে যে আমাদের যদি ভিত্তি 1 হয় কোন একটি চলক সম্বলিত সংখ্যা, সেই ক্ষেত্রে পাওয়ার যদি ভিন্ন হয়, তাদের মাঝে যদি গুণ থাকে, তাহলে পাওয়ার দেখো আমাদের যোগ হবে। অর্থাৎ আমরা x⁵ পাবো। যেখানে আমরা এই 2 বা এই 3 কে কিন্তু আমরা বলছি সূচক বা পাওয়ার বা ঘাত। অনুভাবে দুইটি পদের সমষ্টি যখন আমরা 0 আনছি সূচক, বা তোমরা সূচকের ব্যাপারটি আগেও জেনেছো, যে কোনো সংখ্যার পাওয়ার যদি আমাদের 0 হয় তার মান 1 হয়। কেন হয় সেটি যদি একটু দেখাতে চাই, লক্ষ্য করো। 4 কে 4 দ্বারা যদি আমরা ডিভাইড করি, এটি লোয়েস্ট টার্ম করলে দেখো এটি ক্যালকুলেশনে আসবে কত, 1। বা 4 কে 4 দ্বারা যদি ডিভাইড করতে চাই, বা 4 এর মৌলিক উৎপাদক অর্থাৎ 2 × 2 যদি লবেও দেখি, হরেও কিন্তু দেখো 2 × 2 পাওয়া যায়। এবং 2 একটি মৌলিক সংখ্যা, 2 দুইবার আছে, হরে দেখো 2 দুইবার আছে। তাহলে তোমরা সূচকীয় সূত্র কিন্তু পেয়েছিলে, যদি ভিত্তি 1 হয়, পাওয়ার যদি ভিন্ন হয়, তাদের মাঝে যদি ভাগ আকারে থাকে, লব বাই হর আকারে যদি আমরা পেয়ে থাকি, তখন আমাদের দেখো এই পাওয়ার কিন্তু কি হয় বলতো, বিয়োগ হয়। ওকে, তাহলে আমরা যদি এখন ভিত্তি 1 পাওয়ার ভিন্ন আমরা ভাগ আকারে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের পাওয়ার দেখো এখানে কি হবে, বিয়োগ হবে। তাহলে 2 দেখো 0। যে কোনো সংখ্যার পাওয়ার দেখো 0 হলে তার মান কেন 1 হবে? আমরা যদি এই 4 কে 4 দ্বারা ডিভাইড করি এবং এই সংখ্যাটিকে যদি আমরা দেখাতে চাই 4 কে 4 দ্বারা ভাগ করে ক্যালকুলেশন করলে দেখো লোয়েস্ট টার্ম করলে কিন্তু 1 হয়। অর্থাৎ আমাদের 1 যে পাচ্ছি, এই ব্যাপারটি আমি কেন আলোচনা করছি, যখন আমরা দুইটি পদের সমষ্টি, যেহেতু a + b হোল স্কয়ারের সূত্র গত পর্বে আমি আলোচনা করেছি, a + b হোল টু দি পাওয়ার আমরা 0 যদি দিই, তাহলে এর মান কিন্তু দেখো কথায় 1 হয়। আবার যদি আমরা বলি a + b হোল টু দি পাওয়ার 1, তাহলে দেখো এখানে a + b হচ্ছে। এই ক্ষেত্রেও আমাদের একটু ভাবার বিষয় যে
আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করতে যে এত কিছু বিষয়গুলো কেন আলোচনা করছি সেটি তোমাদের সামনে আমি একটু আলোচনা করব। পাটিগণিতে তোমাদের মেন বইয়ে যদি বলতে চাই, মেন বইটি যদি একটু দেখো, এই বইটিতে আমাদের প্রথম চ্যাপ্টারে প্যাটার্ন বলে যে কথা আছে, এখানে যে দুইটি চিত্র দেয়া আছে এই দুইটি চিত্র মূলত আমি একটু আলোচনা করব। দ্বিতীয় চিত্রে কেন আমাদের একটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে সেটি আমি একটু আলোচনা করব। যদি তোমরা ভালো করে একটু দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে সংযুক্ত আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি দেখার অনেক সুযোগ পাবে বা তাদের জন্য অনেক সুবিধা হবে। আমি একটু দেখে নিই। তাহলে আমি যে বিষয়টি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাচ্ছি যে a প্লাস বি দুইটি পদ, এদের টোটালটা পাওয়ার 0 হলে তার মান 1 হচ্ছে। আবার a প্লাস বি হোল টু দা দেখো 1, এখানে a প্লাস বি হোল টু দা 1 মানে a প্লাস বি পাচ্ছি। আবার যদি আমি এখানে এটা দেখাতে চাই a প্লাস বি দেখো হোল স্কয়ার, গত পর্বে আলোচনা করছি a স্কয়ার প্লাস 2ab প্লাস দেখো এখানে b স্কয়ার পাচ্ছি। বা তোমাদের 4.2 অনুশীলনী যখন আলোচনা করব a প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারবো দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস দেখো b কিউব। এখন আমরা যদি একটু দেখি ওই যে প্রথম দ্বিপদী দুইটা পদের পাওয়ার যখন 0 দিলাম সেই ক্ষেত্রে দেখো আমাদের 1 একটি সংখ্যা হচ্ছে। আবার দেখো 2 নম্বরের ক্ষেত্রে a প্লাস b পাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো a এর সহগ 1, b এর সহগ দেখো 1। তাহলে আমরা একটু সরিয়ে এই বাম পাশে 1 লিখতে পারি, ডান পাশে দেখো 1 লিখতে পারি। আবার 3 নম্বর যে সূত্রটি a প্লাস b হোল স্কয়ার, সেই ক্ষেত্রে দেখো a স্কয়ারের সহগ কত বলো 1, এখানে ab এর সহগ দেখো 2, আবার b স্কয়ারের দেখো সহগ কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমরা সহগটা যদি একটু বিবেচনা করে 1 পেলাম। এরপর দেখো ab এর সহগ কত পাচ্ছি বলো 2 পাচ্ছি। আবার দেখো b স্কয়ার সহগ কিন্তু 1 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে 2 পেলাম, 2টা কিভাবে পাচ্ছি লক্ষ্য করো তো। আমরা যদি 1 প্লাস 1 যোগ করি তাহলে কিন্তু দেখো আমরা 2 পাচ্ছি। আবারও লক্ষ্য করো a প্লাস বি হোল কিউব এর সূত্রতে a কিউবের সহগ দেখো এখানে 1, আবার দেখো a স্কয়ার b এর সহগ কিন্তু 3, a b স্কয়ারের সহগ দেখো 3, আবার b কিউবের দেখো সহগ 1 হচ্ছে। সেই ক্ষেত্রে দেখো a কিউবের সহগকে আমরা একটু দূরে বামে সরে রাখলাম, দেখো 1, তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা 3 পাচ্ছি, এই যে 3 পেয়েছি। আবার দেখো 2 প্লাস 1 যোগ করলে আমরা 3 পাচ্ছি, দেখো ab স্কয়ার এর সহগ 3 পাচ্ছি। আর লাস্ট অফ অল দেখো b স্কয়ারের সহগ আমরা 1 পেয়ে যাচ্ছি। তো এই সংখ্যাগুলো কিভাবে আসছে এটি কিন্তু আমরা যদি একটি বক্সের মাধ্যমে প্রকাশ করতে চাই, দেখো আমরা একটি বক্স দিয়ে কিন্তু এভাবে যদি প্রকাশ করতে চাই, যে প্রকাশ রূপটা তোমরা অবশ্যই তোমাদের বইয়ের প্রথম পেজেই কিন্তু দেখো সুন্দরভাবে এভাবে ছক করে দিয়েছে। আরেকটু যদি আমরা বামে যেতে চাই এমন হতে পারে a প্লাস বি হোল টু দা 4, ওকে 4 এর ক্ষেত্রেও আমাদের সূত্রটা আসবে। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1 প্লাস 1 যোগ করলে দেখো 2 হলো, 1 প্লাস দেখো 2 যোগ করলে 3 হয়, দেখো 2 প্লাস 1 যোগ করলে 3 হয়, 1 থাকছে। এবার যদি আরেকটি সংখ্যা নিই এখানে 1, তাহলে 1 আর 3 যোগ করলে দেখো এখানে আমাদের 4 হবে, 3 আর 3 যোগ করলে 6 হবে, 3 আর 4 যোগ করলে 1 যোগ করলে দেখো 4 হবে, আবার 1 হবে। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারতাম a প্লাস বি হোল টু দা দেখো 4, ওকে। তখন আমাদের কি হতো, এখানে যেমন a কিউব, তাহলে এখানে কি হবে বলতো a টু দা 4 হবে প্লাস
দেখো সেকেন্ড পদটা কত ছিল, 4 ছিল, তাহলে পরবর্তী পদটি আমরা লিখতে পারি 4a³ b। ওকে, তারপরে পদ কত বলো দেখো 6, এরপর আমরা লিখতে পারবো 6 এর পাওয়ার আস্তে আস্তে কমবে, তাহলে এটা হবে a² আর b এর পাওয়ার দেখো বাড়বে। দ্বিতীয় পদে b⁴ ছিল, তৃতীয় পদে দেখো আমাদের b² হলো। আবার দেখো 4 পাচ্ছি, তাহলে 4 ইন্টু দেখো ab³ পাচ্ছি। লাস্ট অফ অল দেখো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু b⁴। তাহলে আমরা এখানে যে অষ্টম শ্রেণীর সংখ্যা প্যাটার্ন, সংখ্যার যে প্যাটার্ন বা আমাদের মেন বইটিতে যে আমাদের ছক দেওয়া আছে, ছক করে যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে, সেটি যদি তোমরা খুব ভালো করে একটু দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের এখানে দেখো 1 লিখে আছে, তারপর 1+1, আবার 1 শুরু হলে 1, দেখো 1 আর 1 যোগ করলে 2 হবে, তারপর 1, আবার দেখো 1 দ্বারাই শুরু হলে 1 আর 2 যোগ করলে 3 হলো, দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়। এভাবেই আমাদের একটা নির্দিষ্ট নিয়ম মেনে বা নির্দিষ্ট নিয়মের উপর থেকেই কিন্তু আমাদের একটা সংখ্যার প্যাটার্ন তৈরি হচ্ছে। এই নির্দিষ্ট নিয়মকেই আমরা সংখ্যার ক্ষেত্রে সংখ্যা প্যাটার্ন বলছি। তবে বলবো এই প্যাটার্ন কি, প্যাটার্ন নিয়ে তোমরা অনেকে হয়তো চিন্তা করো যে পাটিগণিতে প্রথম অনুশীলনী থেকে তোমরা আনসার করবে না, তাহলে তোমাদের এখানে এই প্যাটার্ন থেকেই নবম শ্রেণীতে উঠে তোমরা অনুক্রম পাবে, অনুক্রমের মাধ্যমে তোমরা ধারা পাবে, অর্থাৎ সমান্তর ধারা, গুণোত্তর ধারা বা প্যাটার্ন থেকেই কিন্তু তোমরা বীজগণিতিক রাশি তৈরি করতে পারবে, বা যে কোনো সংখ্যা থেকে কিন্তু তার জ্যামিতিক ব্যাখ্যা দিতে পারবে, বা জ্যামিতিক চিত্র থেকে তোমরা সংখ্যা প্যাটার্ন তৈরি করতে পারবে। বা মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কিভাবে আসে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। বা ফিবোনাচ্চি সংখ্যা কি, ফিবোনাচ্চি সংখ্যার বৈশিষ্ট্য কি, বা প্রথম n সংখ্যক আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা n² পাবো, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের যদি ভাবতে হয় তাহলে তোমরা বছরের শুরু থেকে খুব সুন্দরভাবে চেষ্টা করবা যে পাটি ইউনিটের প্রথম অনুশীলনীতে তোমাদের প্রতিটি পয়েন্ট আকারে যেগুলো বিষয় দেওয়া আছে সেই বিষয়গুলোই কিন্তু তোমাদের জানতে হবে। এখানে যেমন আমরা সংখ্যা প্যাটার্নে দেখতে পাচ্ছি যে যদিও বা এখানে আমরা a+b² সূত্র বা a+b³ সূত্র এটা মাইনাস আকারেও থাকতে পারে, এটা তোমরা নবম দশম শ্রেণীতে যখন পড়াশোনা করবে তখন অবশ্যই ক্লিয়ারলি জানতে পারবে। যেমন এখানে দেখো তোমাদের আরেকটি ছক দিয়েছে, আমি যদি তোমাদের এভাবে বলতে চাই যে 1 2 3 দেখো 4টি বর্গাকার ঘর, 1 2 3 4টি বর্গাকার ঘর। যদি এমন হয় তোমার বাসায় বা তোমাদের বাড়িতে একটা আলপনা তৈরি করছো, প্রথম বর্গ ঘরে দেখো আনুভূমিক ভাবে দাগ দিয়েছো, দ্বিতীয়টা বাদ দিয়ে দেখো তৃতীয়টাতে আনুভূমিক দাগ দিয়েছো, এরপরে দেখো সেকেন্ড ঘরে উলম্ব বরাবর বা খাড়া এখানে দাগ দিয়েছো। লক্ষ্য করো এখানে যেহেতু আনুভূমিক শয়ন রেখা বরাবর দাগ দিয়েছো, এটা এখন উল্টা ভাবে যদি চিন্তা করো তাহলে উলম্ব বরাবর দাগ দিচ্ছ, আবার দেখো এটা আনুভূমিক দিচ্ছ, এটা উলম্ব বরাবর দাগ দিচ্ছ, এটা আবার দেখো আনুভূমিক বরাবর দিচ্ছ। এখানে দেখো প্রথমে যে আনুভূমিক রেখা দিয়েছিলে, প্রথমে যে উলম্ব বরাবর দ্বিতীয় ঘরে দিয়েছিলে, আবার আনুভূমিক বরাবর, আবার উলম্ব রেখা বরাবর দিচ্ছ। এবার যদি আবার দেখো উলম্ব রেখা বরাবর আনুভূমিক রেখা, উলম্ব রেখা বরাবর আনুভূমিক, তাহলে দেখতে কিন্তু একটা সুন্দর আমাদের আলপনা মনে হচ্ছে। এটিও কিন্তু একটা প্যাটার্ন। প্যাটার্ন কিন্তু আমরা প্রত্যেকজন মানুষই কিন্তু এক একটা প্যাটার্ন। আমাদের দুইটি চোখ আছে, একটি নাক আছে, দুইটি কান আছে, আমাদের মুখ মণ্ডল গোলাকার, প্রত্যেকটা মানুষের কিন্তু একটি প্যাটার্ন আছে। তোমরা তোমাদের বাসায় বসে যে রুমটিতে পড়াশোনা করছো, তোমাদের হয়তো ঘরটি রয়েছে, এই ঘরের একটি দরজার দুইটা কপাট রয়েছে, একই আকার একই কালারের বা একই ডিজাইনের তোমার দুইটা কপাট দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্ন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তীতে এই সংখ্যা প্যাটার্ন নিয়ে আরো ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব। সংখ্যা প্যাটার্নের ধারাবাহিকভাবে যে কয়টি ক্লাস প্রয়োজন সেই ক্লাসগুলো নিয়ে থাকার চেষ্টা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি আবার পাবে, বা তহিদ একাডেমি ফেসবুক পেজে আমি সময় সুযোগ পেলে ম্যাথের সকল ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। সেটা ক্লাস 1 থেকে শুরু হোক বা অনার্সের হোক মাস্টার্সের হোক, ইনশাল্লাহ সুস্থ থেকে
আপলোড করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, চোখ রেখো তহিদ একাডেমিতে। আল্লাহ হাফেজ।